বেগুন ভাজতে কিন্তু আমরা সবাই পারি, কিন্তু সঠিক নিয়মে যদি বেগুনটা ভাজা না হয় তাহলে কিন্তু বেগুনটা অনেক বেশি পরিমাণে তেল শুষে নেয় এবং ভাজার পরে কিন্তু তেলটা ছেড়ে দেয়। তো সঠিক নিয়মে বেগুন কিভাবে ভাজতে হবে সেই নিয়মটা যদি জানতে চান তাহলে আমার এই প্রসেসটা পুরোটা ফলো করতে হবে। তো এই জন্য আমি একটা বড় বেগুনকে কেটে নিচ্ছি। এই পরিমাণ পুরুত্ব নিয়ে আমি বেগুনটাকে কেটে নেব। তো আপনারা চাইলে আরও চিকন করে কাটতে পারেন, তবে এই পরিমাণ পুরুত্ব নিয়ে বেগুনটা ভাজলেই বেগুনটা ভালো লাগে খেতে। তো আমার বেগুনটা কাটা হয়ে গেছে। এখন আমি বেগুনটাকে লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। লবণ পানির মধ্যে যখন আমি বেগুনটাকে ভিজিয়ে রাখবো, এই কাজটা করার ফলে যখন আমি বেগুনটা ভাজবো তখন কিন্তু বেগুনটা আর বেশি পরিমাণে তেল শুষে নেবে না। এদিকে আমি বেগুনগুলোকে রেস্টে দিয়েছি এবং এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এই জন্য আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে পানির সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পরিমাণে পাতলা করা যাবে না, একটু ঘন রেখে তারপরে কিন্তু এই মশলাটাকে গুলিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে মশলাটাকে গুলিয়ে নিলাম। তো এ পর্যায়ে আমি বেগুনগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি এবং একটা প্লেটের উপর নিয়ে তারপরে বেগুনের পিসগুলোর উপরে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে বেগুনের এপিঠ ওপিঠ খুব সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মশলাটাকে মাখিয়ে নেব। এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করলেই খুব বেশি ভালো হয়। আপনাদের যদি মরিচে যদি হাত জ্বালা পোড়া করে তাহলে আপনারা এই কাজটা চামচের সাহায্যেও করতে পারবেন। তো আমার এপিঠ ওপিঠ মশলা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি বেগুনের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পরে আমি বেগুনের এক পাশটাকে খুব সুন্দরভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি অপর পিঠকে উল্টিয়ে দিয়ে তারপর ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেগুনগুলো খুব বেশি পরিমাণে তেল নেয়নি। তো এইভাবে করে আমি এই পিঠটাকেও ভেজে নেব। তো আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো কত সুন্দর হয়েছে ভাজা। তো এভাবে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। খিচুড়ির সাথে কিন্তু খুব বেশি মজা লাগে এই বেগুন ভাজাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন।